গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তবে আজ আমাদের একটি বিশেষ দিন। আজকে আমার ভাসুরজি আর ভাসুরজির ছেলে আসছে। তো আমি সকালবেলায় রুটি করে নিচ্ছি। সকালে আজ সারাদিনে কিছু শেয়ার করব না। ভাসুরজিকে নিয়ে বিকেলবেলায় বাজার যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের এই ভিডিও। তবে আজকে শুধু আমি এই ভিডিওটা দিচ্ছি না, আমি গত পরপর 3 দিন যে ভাসুরজির সঙ্গে যে সময়টা কাটিয়েছি সেই দিনগুলো আমি তুলে ধরেছি। 3 দিন আমরা কোথায় গেলাম, কি করলাম। চলো তবে ভিডিওটা দেখতে থাকি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা সবাই একসাথে যাচ্ছি। আমরা 3 যা, আমার ভাসুরজি আর ভাসুরজির ছেলে। আমরা যাচ্ছি এখন আসানসোলের মোহনে। সেখানে কিছু মার্কেটিং করবে আমার ভাসুরজি, সেখানেই মার্কেটিং করা হলে আমরা যাব হোটেলে খেতে। তো এখানে চলে এসেছি মোহনে। তো অনেক দিন পর এসেছে বলে বললো কিছু মার্কেটিং করে নিয়ে যাই, সামনেই পুজো, বেশি দেরিও নাই, 3-4 মাস দেরি আছে। এই যে বাজার হয়ে গেছে, এরপর আমরা চলে এলাম হোটেলে। তবে সেই দিন জয় মঙ্গলবার ছিল, সেরকম কিছু খাবার খাবো না, যেহেতু ভাসুরজি জেদ করলো যে চলো চলো, সেই জন্য আমরা এখানে চলে এলাম। এখানে এসে সব খাবার অর্ডার করব। তবে আমি সম্পূর্ণ ভেজ খাবো, মাছ মাংসটা খাবো না, যেহেতু জয়মঙ্গল পড়েছিল। অর্ডার দিতে দিতেই প্রায় আধা ঘন্টা হয়ে গেল। প্রথমে এসেছে স্যুপ, তবে স্যুপটা বেশ ভালোই লাগছিল খেতে। আর এইটা ভাসুরজির ছেলে আইসক্রিমটা অর্ডার দিয়েছে। এটা ছিল তারপর দিন। সকালবেলায় লোকনাথ বাবার পুজো দিতে গেলাম মন্দিরে, খুব ভালো লাগছিল। তবে আমার পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছিলো। কিছু রান্না টান্না করে আমি চলে গেলাম মন্দিরে। আমার ছোটো বোনের বর এসেছিল, আমাকে সঙ্গে করে নিয়ে গেল মন্দিরে, না হলে আরও দেরি হয়ে যেত। এটা ছিল রাত্রিবেলায়। রাত্রিবেলায় আমরা চলে যাচ্ছি সবাই মিলে আবার হোটেলে খেতে, কারণ সেই দিনে আমরা সবাই যাইনি। এই দিন আমরা সবাই, আমাদের যে 8 জন মেম্বার, সে তারা সবাই গেছি। আমরা 3 যা, 2 দাদা, তার সঙ্গে আমার বর, আমার ভাসুরজি, ভাসুরজির ছেলে, আমার ছেলে, আমার ভাসুরপো, সবাই মিলে চলে এসেছি হোটেলে খেতে। কারণ সেদিন প্ল্যানই করেছিল আমার ভাসুরজি যে ওই দিন আমরা খেতে যাব বলে। তো আমি এই দিন ননভেজ কিছুই খাবো না, সব ভেজই খাবো। এই যে সবাই মিলে অর্ডার দিচ্ছে।
এরপর আমরা চলে যাচ্ছি তারপর দিন আমরা যাচ্ছি আমাদের ওখানে তারা মায়ের মন্দির করেছে দেবভূমি, সেখানেই আমরা চলে যাচ্ছি তারপর দিন রাত্রিবেলায়। তবে জঙ্গলে জঙ্গলে আমরা অনেকটা গেলাম। এরপর দিন তারপর দিন রাত্রিবেলায় চলে এসেছি দেবভূমিতে। আমার মন্দিরটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, তো যাই হোক ভাসুরজি আসার সঙ্গে সঙ্গে আমার মন্দিরটা দেখা হলো। তো ওরও খুব ইচ্ছা ছিল, তো মন্দিরটা করেছে খুব সুন্দর। এই যে ঢুকে যাচ্ছি আমরা দেবভূমিতে, এইটা পুরো তারা মায়ের মন্দির। আর এই যে দেবী, মন্দিরের চারিপাশটা খুব ভালোভাবে ঘুরে নিলাম, প্রণাম করে নিলাম। আশেপাশে অনেক দেবদেবী রয়েছে ছবি, সবই মা কালীর। এখানে কৃষ্ণের ছবি রয়েছে। চারিপাশটা খুব সুন্দর। এখানে রাধা কৃষ্ণ রয়েছে, আশেপাশেও ছোট ছোট মন্দির রয়েছে। এখানে সারদা মা, রামকৃষ্ণ, বিবেকানন্দের ছবি রয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ এরও মূর্তি রয়েছে। এখানে শিব রয়েছে। এটা ছিল তারপর দিন সকালবেলা। আজকে আমার ভাসুরজি বাড়ি চলে যাবে, তোর ইচ্ছে হয়েছে কচি পাঁঠার মাংস খাবো বলে। তো পাঁঠার মাংসটা আমাকেই বানাতে হবে, ওই জন্য ওর কাকু নিয়ে এসেছে। আর এই যে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, আর সঙ্গে করে একটু নিয়েও যাবে জামাইয়ের জন্য। মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেব। আধা ঘন্টা রেখে দিয়েছি। আর এইদিকে মাংসটা রেখে বেলকনিতে চলে এলাম জিনিসপত্রগুলো একটু উলট পালট করতে। কাপড় জামাগুলো একটু উলট পালট করে দিলে, কারণ ওয়েদারটা খুব একটু মেঘলা মেঘলা ছিল, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইদিকে ভাত হচ্ছে,
আর এদিকে মাংসটা রান্না করতে শুরু করে দিয়েছি। ডুমো ডুমো আলু কেটে পেঁয়াজের সাথে একদম ভেজে নিচ্ছি। আর তেলটা বেশ অনেকটাই দিয়েছি, কারণ মাংসটা একটু মাখা মাখা হবে, মানে কষা কষা টাইপের হবে। সঙ্গে করে নিয়ে যাবে তো খুব একটা ঝোল হবে না। দিয়ে দিলাম একটা টমেটো। আর আদা রসুন পেঁয়াজ গোলমরিচ সব কিছুর একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর তেলটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ রেখে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মাখাও আছে, তার সাথেও আর একটু নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দিলাম, ধনেটা দেব না, শুধু জিরে গুঁড়ো দিয়ে মাংসটা রান্না করব। কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা এখানে কোনো কিছু দেব না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হলে তারপরে মাংসটা দিয়ে দেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার এই ছোট্ট ভিডিও যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। এবার মটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। বেশি কিছুক্ষণ ধরে কষানোর পর প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে দেবো মিডিয়াম আছে, তারপরে কম আছে 5 মিনিট রেখে দেব। দিয়ে দেব 1 বাটি জল। এখানে দেখো মাংস আমার তৈরি। এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা।